পরিবারের আর্থিক ভার সামলানোর দায়িত্ব কিন্তু অনেকটা আলীর ওপরও পড়ে। আলী ফুটবল যতক্ষণ খেলে না ততক্ষণ ফুড ডেলিভারি বয়ের কাজ করে। আমি নিজের খরচার জন্য কাজ করি আর অল্প টাকা বাড়িতে দিই। এইখানে আমি বেশি টাকা রোজ করতে পারি না খেলে, যে কষ্ট দেয় আমি নিজেকে খাবার দাবার নিজে বুট আমি নিজে টাকা দিয়ে কিনি। আর বাড়িতে আমি একটু টাকা দিই তো বাড়িওয়ালা মানে মা বাবা খুশি হয় কি না আমার ছেলে ঘরে টাকা দিচ্ছে। বেশিরভাগ ফুটবল প্লেয়াররাই খুব কষ্ট করে বড় হয়, এবার আমিও কষ্ট করেই বড় হয়েছি, কিন্তু ওই কষ্টটা আমার বাবা মা বেশি ফেস করেছে। মানে পুরো মাইনাটাই বলতে গেলে আমার বুটের দাম চলে গেছে সেই সময়, একদম অনেক দিন আগে, মানে যখন হবে। আর বাবা মার স্বপ্ন সব পূরণ করবো। বা আমার যেমন স্বপ্ন ইন্ডিয়া খেলবো, আইএসএল খেলবো, আর বাবা মারও সেম স্বপ্ন আমি ইন্ডিয়া খেলবো, আইএসএল খেলবো। তোমার বাড়িতে তোমার নিজের শোয়ার ঘর আছে? আমাদের একটাই রুম আছে, আমরা সব ওইখানেই ঘুমাই। সোহেলের গোলটা দেখেছো? কেমন লাগলো গোলটা? সোহেলের গোলটা ভালো করে বলো। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের স্বাগত। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে ইতিমধ্যে 21টা ম্যাচ হয়ে গেছে এবং তার মধ্যে 51টা গোলও হয়ে গেছে। এই 51টা গোলের মধ্যে এবার দুটো গোল কিন্তু ইতিমধ্যেই ময়দানের রীতিমতো আলোচনার বিষয় হয়ে গেছে। একটি গোলের স্কোরার, যিনি আমার বাঁ দিকে বসে আছেন, বাচ্চা ছেলে, 19 বছর বয়স, সাহিল হরিজন। সাহিল হরিজনের একটি গোল রীতিমতো ময়দান জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। আর আমার ডান দিকে বসে আছে আলী ওয়াহাব, তারও একটা গোল ইতিমধ্যেই রীতিমতো ময়দানে তোলপাড় করে দিয়েছে। আমরা এই দুজনের সঙ্গে কথা বলবো, এই দুজনের স্ট্রাগল, এই দুজনের লড়াই, এই কলকাতা ফুটবল লিগ যে বছরের পর বছর নতুন তারার জন্ম দিয়ে যাচ্ছে, এরা দুজন কি এবারে নতুন তারা, এসব নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে আগামী কিছুক্ষণ আপনাদের সঙ্গে। সবার প্রথমে আসি আমি আলী তোমার কাছে। তোমার গল্পটা কি? তুমি কত বছর বয়স থেকে ফুটবল খেলো? তোমার বাড়িতে কে কে আছে? তোমার জীবনের লক্ষ্যটা কি? আমি মানে 2018 দিয়ে ফুটবল খেলা শুরু করেছিলাম। আমি পাড়ার মাঠে খেলতাম ছোটোবেলা দিয়ে। তারপরে আমার মুন্নাদার সাথে, নজরুলদার সাথে আর পাড়া দিয়ে আমাকে তুলে নিয়ে গেছিলো চাঁদনিতে। আর আমি সুবীর ঘোষের ভিতরে 3 বছর আমি খেলেছি। তারপরে আমার নজরুলদা আমার কথা কইয়েছে সৌরভদার সাথে, সৌরভদা আমাকে নিজের টিমে নিয়েছে আর আমাকে সুযোগ দিয়েছে। আমি যথেষ্ট মানে যতক্ষণ মাঠে ছিলাম আমি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেই মধ্যে আমি একটা গোল করেছি, আমাকে অনেক ভালো লেগেছে। আর আমি আর চাই যদি আমি আর খেলার সময় পাই আমি নিজেকে প্রুভ করতে পারবো আর ভালো জায়গা আমি যেতে পারি, যথেষ্ট হোক। সাহিল, তোমার একটা গোল রীতিমতো 4 জনকে কাটিয়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। তুমি এর আগেও এরকম একটা গোল করেছিলে। তোমার গল্পটা কি? তুমি কবে থেকে খেলা শুরু করলে? কোথায় খেলা শুরু করলে? তোমার বাড়ি কোথায়? আমি মানে ছোট থেকেই ফুটবলের প্রতি একটা ভালোবাসা যেটা বলতে পারো, সেটা আমার বাবার হাত ধরেই হয়েছে। আমার বাবা ছোট থেকেই ইচ্ছা ছিল আমাকে ফুটবলার তৈরি করবে। তা আমার যখন 2 বছর বয়স, আমার বাড়ির পাশে মাঠ আছে, তা ওইখানে আমার বাবা ছোটোবেলা থেকেই মানে যখন হামাগুড়ি দিই তখন নিয়ে মাঠে ছেড়ে দিয়েছে বল নিয়ে। তা ওই মাঠের প্রতি যে ভালোবাসা, বলের প্রতি যে ভালোবাসা, ওটা আমার বাবার হাত ধরেই হয়েছে। 2 থেকে প্রায় 5 বছর অবধি আমি আমার বাবার কাছেই ফুটবলটা শিখেছি। মানে বল কীভাবে মারতে হয়, কীভাবে গেঁথতে হয়, এটা আমার বাবার হাত ধরেই হয়। তারপরে মা তো মানে বাড়ির দিক থেকে যেরকম সাপোর্ট, সেটা মা আর বাবা এই দুজনের সাপোর্ট সব থেকে বড়ো। তারপরে 5 বছর পরে যখন আমার 7 বছর বয়স হয়, তখন আমি ফার্স্ট যাই আমার ক্যাম্পে অশোকনগরে পল স্যারের কাছে, যে ভালো নাম সৌরজিৎ দাস। তা তবে থেকেই স্যারের হাত ধরে বড় হওয়া, স্যারের কাছে প্র্যাকটিস। তারপরে আমার যখন 11 বছর বয়স, তখন আমি স্যারের কাছে মানে প্র্যাকটিস করে এটিকে ট্রায়ালে যাই। ওখানে আমি 3 বছর ছিলাম এটিকেতে আই লিগ খেলেছি, ওখানেও গোল করেছিলাম অনেক। তারপরেই সবার নবকাকুর চোখে লাগে, নবকাকুর ভালো লাগে যে হ্যাঁ একে নিয়ে কিছু করা যাবে বা কিছু। তারপরে আমাকে আরএফডিএল খেলায়, আরএফডিএলে খুব ভালো খেলার পরে গোল করেছি অনেকগুলো। তারপরে খেলার পরেই ওখান থেকে পাঠচক্র থেকে ইউনাইটেড, পাঠচক্র কলকাতা লিগ খেললাম, সেকেন্ড হাই স্কোর হলাম যে বছর 2023-এ। তারপরে ইউনাইটেডের আই লিগ খেললাম, ফার্স্ট হাই স্কোরার। তারপরে ইনজুরি, আবার ফিরে এসে আবার আই লিগ, এই তবে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে দুজনের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসাটা দুজনেরই কিন্তু খুব ছোট বয়স থেকে। কিন্তু ফুটবল তো এদের জীবনে আছে, তার সঙ্গে আছে একটা বিরাট লড়াই। আলী ওয়াহাব
আপনাদের বলে রাখি, আলী ওয়াহাব যতক্ষণ খেলে তার পরিবারের 4-5 জন সদস্য এবং এই পরিবারের আর্থিক ভার সামলানোর দায়িত্ব কিন্তু অনেকটা আলীর ওপরও পড়ে। আলী ফুটবল যতক্ষণ খেলে না ততক্ষণ ফুড ডেলিভারি বয়ের কাজ করে। আলী, তুমি কখন এই ফুড ডেলিভারি বয়ের কাজ করো? ফুটবলটা যদি একটু বলো যে ফুটবল কতক্ষণ খেলো, তোমার এই কেন তোমাকে ফুড ডেলিভারি বয়ের কাজই বা করতে হয়? কাজ করতে হয় আমার কেন, আমার নিজের খরচা আছে, আমার বাড়ি থেকে মানে বেশি আমার বাবা মা অত টাকা রোজগার করতে পারে না। সো সেই জন্যে আমি নিজের খরচার জন্য কাজ করি, আর অল্প টাকা বাড়িতে দিই। আমার বোন কলেজে পড়ে, ওকে ভাড়া দিতে হয় কোন সময়, সেই জন্য আমি কাজ করি। আর নিজেকে আমি বাঁচাতে চাই, কিন্তু এনভায়রনমেন্ট ভালো নেই আমাদের যেখানে আমরা থাকি। তো সেই জন্য আমি কাজে থাকি, কি আমি ব্যাট গ্রুপে ব্যাট সার্কেলে যেতে পারি না, সেই আমি ব্যস্ত থাকি কাজের মধ্যে। কিন্তু অনেক কটা মানে যেখানে আমরা থাকি সে ভালো জায়গা নেই, তা অন্য জায়গা দেখাতে চাই, কিন্তু সেই জন্য আমি কাজে ব্যস্ত থাকি, কি ওরা ডাকতে পারে না আমাকে। আর আমি এক জায়গাতে থাকি, কাজ করি, আর আমি কাজ করে খেলেই, যদি খেলে এসে কাজ করি, সেইটাই আমি মেনটেন। তোমার বাবা কি করেন? আমার বাবা হোটেলে কাজ করে। তাহলে তোমার যে তুমি যে বাড়ি বাড়ি খাবার সাপ্লাই দিয়ে আয় করো, সেটা কি তোমার পরিবারকেও দিতে হয়? তোমার পরিবারের কজন আছেন? আমার পরিবারে আমার পরিবার তো অনেক বড় ছিল, 3টে বোনের বিয়ে হয়ে গেছে, একটা বোন বাড়িতে আছে, আর একটা ভাই নর্মাল আছে, আর 2টো ভাই কাজ করে, ওরা নিজের দেখে, আর আমি বাড়িতে থাকি মা বাবার সাথে। তো তুমি এই যে ফুড ডেলিভারি, তোমার তো ফুটবল খেলা মানে একটা বিরাট সময় নিজেকে দেওয়া, ভালো খাদ্য খাওয়া, তুমি এর মাঝখানে দাঁড়িয়ে এই ফুড ডেলিভারি বয়ের কাজটা কখন করো? আমি আমার ডিউটির আওয়াজ আছে, যদি আমি 4টে দিয়ে বিকেলে জয়েন করি, তো আমার রাতে 1টা 1:30 2টা মতন করতে হয়। যখন প্র্যাকটিস, এখন তো দুপুরবেলা প্র্যাকটিস হচ্ছে 3টে 2তে দিয়ে, তাহলে আমার কাজে আমি জয়েন করতে পারি 7টায়, তাই আমাকে ওখান দিয়ে 7:30টায় যে আমি জয়েন করি, তারপরে 2টো 2:30 3টে করতে হয় আমার নাইটে। তো তোমার এই যে সকালবেলা প্র্যাকটিস করছো, বাড়ি ফিরছো, খাওয়া দাওয়া করছো, আবার গিয়ে তুমি এই তোমার এই কাজে বেরিয়ে যাচ্ছ ফুড ডেলিভারি বয়ের কাজে, এতে তোমার মনে হয় না যে না আমার একটু বেটার জীবনযাপন করা উচিত, আমার ফুটবলটা নিয়ে থাকা উচিত? ফুড ডেলিভারি বয়ের কাজ না করলে তোমার কতটা ক্ষতি হবে? ক্ষতিটা সেইটা এইখানে আমি বেশি টাকা রোজ করতে পারি না খেলে, যে কষ্ট দেয় আমি নিজেকে খাবার দাবার, নিজে বুট আমি নিজে টাকা দিয়ে কিনি, আর সেটাই অত টাকা পাই না, সেই জন্যই আমি ওখানে কাজ করি। যথেষ্ট হোক আমি এখান দিয়ে 2 জায়গা দিয়ে আমি মেনটেন করে নিজেকে চলি। আর বাড়িতে আমি একটু টাকা দিই, তো বাড়িওয়ালা মা বাবা খুশি হয় কি না আমার ছেলে ঘরে টাকা দিচ্ছে, ঠিক আছে তুই ভালো খেলছিস, ওরা আমাকে কনফিডেন্স দেয়, তুই খেল, তুই অনেক আগে যাবি, তুই পিছিয়ে হাঁটবি না, যথেষ্ট হোক তুই খেলতে থাক, মাঠে থাক, কোনো প্রবলেম হবে না তোকে, আমরা আছি তোদের সাথে। আর সৌরভ দাসই বলে, মুন্না দাসই বলে আমাকে, তোমাকে কোনো টেনশন নিতে হবে না, তোমরা খেলো, আমরা আছি তোমার সাথে, তোমাকে কিছু ভাবতে হবে না কি হচ্ছে না হচ্ছে, তুমি শুধু খেলো, ভালো করে খেলো, মাঠে নিজেকে প্রমাণ করো, আমরা আছি তোমাদের সাথে। অসাধারণ। 19 বছরের ছেলে, সে যতক্ষণ না খেলছে, যেই সময়টা মাঠে আছে, মাঠের বাইরে সে যখন বাড়ি ফিরছে, সে যেখানে থাকে সে জায়গার পরিবেশ তার খুব একটা ভালো লাগে না। সে চায় বড় ফুটবলার হতে এবং নিজের পায়ে দাঁড়াতে। ফুটবল খেলার জন্য যেই সাপোর্টটা তার ক্লাবের বাইরে তার পরিবার তাকে দিতে পারে না, তার জন্য সে ফুড ডেলিভারি বয়ের কাজ করে, নিজের খরচ নিজে দেয়, নিজের বুট, নিজের অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো সে নিজে কেনে, এবং একই সঙ্গে তার এই যে বিরাট পরিবার, এই বিরাট পরিবারের আর্থিক সাপোর্টও সে বাবা মার পাশে দাঁড়ায়। পরিবারও তার পাশে প্রচণ্ডভাবেই আছে। আমার বাঁ পাশে যে সোহেল বসে আছে, তার গল্পটা কিন্তু অনেকটাই এরকম। তার বাবা অ্যাম্বুলেন্স চালান, খুব বড় পয়সাওয়ালা পরিবারের ছেলে সে নয়, যদিও তাকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি, কিন্তু তার এই যে তার বাবা মা তার সবসময় তার পাশে আছে। এবং আপনাদের খুব একটা ইতিবাচক কথা শোনাই যে সোহেল কিন্তু গত 1 মাস হলো চিত্তরঞ্জন লোকোমোটিভে চাকরিও পেয়ে গেছে। তো তুমি শুনলে, তোমার পাশে তোমারই বন্ধু বসে আছে, ওর জীবনের লড়াইটা, তোমার এরকম লড়াইটা কিরকম ছিল? বেসিক্যালি বেশিরভাগ ফুটবল প্লেয়াররাই খুব কষ্ট করে বড় হয়। এবার আমিও কষ্ট করেই বড় হয়েছি, কিন্তু ওই কষ্টটা আমার বাবা মা বেশি ফেস করেছে। সেই কষ্টটা আমার বাবা মা আমাকে বুঝতে দেয়নি, যে বাড়িতে প্রবলেম হচ্ছে, বাড়িতে কিভাবে আছে, কিভাবে ঘর চলছে, কিভাবে আছে, সেটা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি। যদি
কোনোদিন ডাল ভাত খেয়ে মানে থাকতে হয়, সেটাও বুঝতে জানি যে বাড়িতে কী আছে। আমি যখন এটিকেতে ছিলাম, আমার মানে প্রথম যখন এটিকেতে যাই, আমার বাবার যা মায়না তার থেকে আমাকে মানে সেরকম মানে সেম মায়নায় আমার বুট কিনে দিয়েছে। মানে পুরো মায়নাটাই বলতে গেলে আমার বুটের দাম চলে গেছে সেই সময়, একদম অনেক দিন আগে, মানে যখন সেই মায়না। তাহলে বাকি পুরো মাসটা রয়েছে, তা সেটা কিভাবে চালিয়েছে আমি তো জানি না, আমি তখন একাডেমিতে আছি। তাহলে এইগুলো এক একটা স্যাক্রিফাইস আমার জন্য। তাই এই স্যাক্রিফাইসগুলো আমার বাবা মা করেছে বলে আমি আজকে এই জায়গায় আছি। আর ভবিষ্যতেও যদি কোনো ভালো জায়গায় যাই, সেটা বাবা মার জন্যই যাবে। তা ওই স্যাক্রিফাইসটা বাবা মা করেছে বলে অত কিছু আমি ফেস করিনি, কিন্তু ছোট থেকে লক্ষ্য ছিল যে যা কিছু করতে হবে ফুটবল দিয়ে করব। ফুটবলটাকে অতটাই ভালোবেসেছি যে বাবা মা যখন এতটা কিছু স্যাক্রিফাইস করছে, নিজের জন্য হলে তো করবোই, তার থেকে আমি বাবা মার জন্য কিছু করে দেখাবো, এটাই টার্গেট ছিল। আর বাবা মার স্বপ্ন সব পূরণ করবো। বা আমার যেমন স্বপ্ন ইন্ডিয়া খেলবো, আইএসএল খেলবো, আর বাবা মারও সেম স্বপ্ন, আমি ইন্ডিয়া খেলবো, আইএসএল খেলবো, এটাই আমার। শুনলেন আপনারা যে একটা 20 বছর বয়সের ছেলে তার বাবা মার প্রতি যে বলছে যে বাবার যা ওভারঅল উপার্জন, সেই টাকার পুরোটাই চলে গেছে তার বুট কেনার জন্য। তার ফলে বুঝতেই পারছেন যে ওর পাশে ওর পরিবার, ওর বাবা মা কীভাবে আছে। আমরা আলী ওয়াহাবের কথা শুনছিলাম। আলী, তোমার এইম কি, তোমার লক্ষ্য কি? তুমি যেভাবে শুরু করলে, আজকে তোমার ক্লাব তোমার পাশে আছে, তুমি নিজেও আয় করছো, তোমার লক্ষ্যটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার লক্ষ্য, আমি ফুটবল নিয়ে সব কিছু করতে চাই। আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার একটাই ব্যাকগ্রাউন্ড আছে, আমি ফুটবল দিয়ে সব কিছু করবো। আর যেরকম আমি হার্ডওয়ার্কটা করি, মাঠে করি, বাইরে করি, সেইটা আমি চাই কি আমি অনেক ওপরে যাই, আই লিগ খেলি, আইএসএল খেলি, যথেষ্টুকু আমি ওপরে খেলি, নিজেকে প্রুভ করতে পারি। আর আমি একটা কথা বলতে চাই কি, আমি যে কোচের ভিতরে ছিলাম, সুবীর ঘোষের ভিতরে, সেই আমাকে অনেক কটা জিনিস শিখিয়েছে মাঠে, যেটা আমি প্রুভ করতে চাই। আমি অনেক লার্ন করেছি সুবীর ঘোষ হয়ে। সেই আমাকে অনেক পছন্দ, সে মানুষ অনেক ভালো। সে আমাকে নিজের ফার্স্ট টাইম ও চান্স দিয়েছিল, তাই আমি প্রুভ করতে পারি, নালে ও থাকতো না তো আমি ফুটবল জানতামই না কি হতো। আমাকে অনেক গাইড করেছে। এই একটা কথা বলো তো, তোমার বাড়িতে তোমার নিজের শোয়ার ঘর আছে? আমাদের একটাই রুম আছে, আমরা সব ওইখানেই ঘুমাই। একটা রুমে কজন থাকো? এখন আমি আছি, বাবা আছে, ভাই থাকে, আর আমার নানি আছে বাড়িতে আমার। তো এই একটা রুমে থেকেই তোমার এই যে লড়াই, একটা রুমে থাকা, এটা তোমাকে দৈনন্দিন কতটা, একটা ফুটবলারের জীবন, খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিসিপ্লিন, একটা বিরাট ব্যাপার। এটা তোমাকে তোমার কতটা টাফ হয়, কতটা চ্যালেঞ্জিং হয়, কতটা কঠিন হয়? কঠিন তো হয়, যখন আমার বাবা হোটেলে কাজ করে, তো বাবা আসা 1-2 বেজে যায় সেই বাবার জন্য লাইটটা অফ হয় না বাড়িয়ে, কিন্তু বাবা আসবে তখন ও খাবে, তারপরে ঘুমাবে। তো আমিও কখন সময় লেটে কাজে আসি, তাহলে যদি আমি 1-2 ভেবে নাও 3টে আমি ঘুমাই, আবার 6টায় উঠতে হয়, তাহলে আবার প্র্যাকটিসে যেতে হয়। যখন আমি ঘুমাই না বেশি, তো প্র্যাকটিসে আমি যদি নামি, তো সেরকম এফেক্ট দিতে পারি না। যথেষ্ট আমি নিজেকে করি। তো অনেকটা সময় বাবা বলে লাইটটা বন্ধ করে দাও, ও ঘুমাবে, ওকে ঘুমাতে দাও, কিন্তু আমার বোন আছে, মা আছে, বলছে না তুমি আসো তাহলে বন্ধ হবে। সেইটা নিয়ে একটা ব্যাপার আছে, ঘুমায়। আর তো তোমার আমি আসছি, সত্যি খুব ইমোশনাল হয়ে যাওয়ার মতো। একটা ঘরে 4 জন, বাবা যতক্ষণ না ফিরছে ততক্ষণ ঘরের আলো নেভানো যায় না। 3টের সময় বাবা আসে, বাবা আসার পর ঘরের আলো নেবে, ততক্ষণ ঘুমের ব্যাঘাত ঘটে, 6টার সময় আবার প্র্যাকটিস। আনথিঙ্কেবল। এরাই তো বাংলার ভবিষ্যৎ, এরাই তো দেশের ভবিষ্যৎ। এদের পা থেকেই, এদের হাত ধরেই তো ফুটবল আরও একটা নতুন কলকাতা ফুটবল লিগ আবার তার ঋত গৌরব ফিরে পাবে। আমি আবার একটু সাহিলের কাছে যাই। ওর লাইফটা তুমি শুনছো, ওর স্ট্রাগলটা শুনছো, তোমার কাছে ওর এই স্ট্রাগলটা বা এই ধরনের স্ট্রাগল তুমি কিভাবে দেখছো? তুমিও তোর কন্টেম্পোরারি। এটা খুবই স্ট্রাগল। আমাদের ফুটবলাররা বেশিরভাগ ফুটবলাররা এরকম স্ট্রাগল করেই বড় হয়। আর আমাদের মতন বেশিরভাগ আমাদের বেঙ্গলে এরকম ফুটবলার এতটাই স্ট্রাগল করে বড় হয় যে তাদের কাছেও খুব টাফ হয়ে ওঠে যে এটাকে কন্টিনিউ করে যাওয়া। তাই এটা যারা কন্টিনিউ করে যেতে পারে তারা এই লেভেলটাই যেতে পারে, না আবার ওই লেভেল থেকে এখানেই থেকে যায়। তা
এটা খুব টাফ হয়ে যায় আমাদের মতন প্লেয়ারদের কাছে, যে এটা কন্টিনিউ করা। কিন্তু করতে হবে, যেভাবে আছে এইভাবে ম্যানেজ করে যে কন্টিনিউ করতে পারবে সে ওই লেভেলটা খেলতে পারবে। তো আমাদের কাছে এটা মানে একটা লড়াই, এটা জীবনে একটা লড়াই, যে এটা কন্টিনিউ করে যাওয়া, এটাকে মানিয়ে নিয়ে আবার আমাদের সেভাবে ঘুরে দাঁড়ানো, তার মধ্যে সময় বের করে নেওয়া, এটা আমাদের কাছে। তো তুমি আলী, তুমি কতদিন এই ফুড ডেলিভারি বয়ের কাজ করবে? ফুড ডেলিভারি যথেষ্ট সময় আমি করি, যখন আমি একটা জায়গাতে চলে যাই, যদি আমার টাকা ওখান দিয়ে এরকম টাকা আসে যে আমি ম্যানেজ করতে পারি নিজেকে, তাহলে আমি কাজটা সেটা ছেড়ে দেবো। তাহলে আমি ফুটবলে আর বেশি সময় দিতে পারবো, আমি ঠিক সময় ঘুমাতে পারবো, ঠিক সময় উঠতে পারবো, মাঠে যেতে পারবো ঠিক সময়, সব কিছু তাহলে ঠিক হয়ে যাবে। যদি একটা প্ল্যাটফর্মে এসে যাই আমি, তারপরে আমাকে এই কাজ করতে হবে না। মানে তুমি ফুটবলে মানে ফুল টাইমটা ফুটবলের জন্যই দিতে চাও? ফুল টাইম আমি ফুটবলে দিতে চাই। আচ্ছা, এবার একটু আমরা ফুটবলের প্রসঙ্গে আসি। তোমাদের ব্যক্তিগত জীবন আমরা শুনলাম, তোমাদের লড়াই, তোমাদের সংগ্রাম, তোমাদের স্ট্রাগল, সত্যিই চোখে জল চলে আসে। তুমি ওর গোলটা দেখেছো? সোহেলের গোলটা দেখেছো? কেমন লাগলো গোলটা, সোহেলের গোলটা? ভালো করে বলো। আমি যেদিন আমাদের খেলার আগের দিন ওদের খেলা হয়েছিল মনে হয়, আগে হয়েছিল। তো আমি ইনস্টাগ্রাম রিলস দেখছিলাম, তো ওর এক্সট্রা বাংলায় এসেছিলো, তো আমি দেখেছিলাম। আর আমরা প্র্যাকটিসে ছিলাম আমরা। তো আমার 35 প্লেয়ার, 35 স্কোয়াড ছিল, তো সব বলছিল। আমি বলছি সাইলের গোল দেখেছিস? বলছি হ্যাঁ ভাই, অনেক ভালো গোল বলছি। তো সেইটাই অনেক ভালো লেগেছে। আমি অনেক কটা ওকে বলেছি কেউ অনেক ভালো প্লেয়ার আছে, ও যদি। তুমি সাহিলকে চেনো? আগে চিনতে? না, এমনি পার্সোনালি আমরা চিনি না, কিন্তু মাঠে দেখেছি খেলতে, ও দেখেছে আমাকে। তোমরা একে অপোনেন্টের বিরুদ্ধে খেলেছো? না, একটা ওপেনের বিরুদ্ধে খেলিনি। তো সাহিলের গোলটা তোমার কেমন লাগলো? সাহিল অসাধারণ গোল মারলো, যেরকম ম্যানটাকে বিট করলো এরকম করে, তারপরে বান পা দিয়ে সুইনে রাখলো বল টপ কর্নারে, অসম্ভব গোল ছিল, ওটা কিছু বলার নেই। গোলকিপার জীবনে বলটা সেভ করতে পারবে না, যে জায়গাটায় বলটা রেখেছে আর যে সুন্দরটা রেখেছে। মাঠের কন্ডিশন এত খারাপ ছিল সেই দিন, ও পায়ে ব্যালেন্স রেখে মেরেছে, অনেক ভালো গোল মেরেছে সেটা। ও কন্ডিশনে, যেরকম মাঠের কন্ডিশন এখানে দাঁড়িয়ে যাবে না, যদি আপনি পারবেন না আপনি। ও দুটো ম্যানটাকে এরকম ফলস দিয়েছে কি, একটা এখানে গেছে, একটা এখানে গেছে, তারপরে বাঁ পা দিয়ে ইনসুইনিয়ে রেখে দিচ্ছে। খুব ভালো গোল লেগেছে, অনেক অসাধারণ। একটা 19-20 বছরের ছেলে, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও একে অপরের প্রতি কি রেসপেক্ট, এটা কিন্তু রীতিমতো শেখার বিষয়। তুমি ওর গোলটা দেখেছো? ওর গোলটা সম্বন্ধে বলো। ওর গোলটাও খুব ভালো গোল করেছিল, তোমার সেই মুহূর্তে আমাদের পরপর গোলের মধ্যে। এবার আমি ওর গোলটা যখন দেখেছিলাম, তবে আমার গোলটা করার পরে ওদের খেলা হয়েছিল, তা আমি গোলটা দেখেছি, ভালো গোল করেছিল। এখন আমাদের এগুলোই দর্শকরা তো খেলা দেখতে এসে এরকম কিছুই চাই, যে এক্সপেকটেশন থাকে কিছু থেকে, যে আমরা আজকে যাবো ভালো গোল দেবো, ভালো খেলা। তো এইসব গোলগুলোই দর্শককে খুশি করে দেয়। তো তোমার স্ট্রেংথ কি? তুমি এত সুন্দর সুন্দর গোল করো কিভাবে বলো তো? কিছু না, আমার স্ট্রেংথ বলতে আমি একটা জিনিসে বিলিভ করি, যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যদি আমি প্র্যাকটিস করি, তবে ওটা আজ না হোক কাল সেটা ফল পাবে। তা আমার ছোটো থেকে আমি ওটাই শিখেছি। আমার কোচ পল স্যার, সেও আমাকে ছোটো থেকে বাবা মার মতনই গাইড করেছে। এখনো যার কাছে আছি, লালদাও আমাকে ছোট থেকে যবে থেকে আছি তবে থেকে। বাবা এখন কি বলেন? গাইড করেছে। আর বাবা তো ওরকম। বাবা কি বলেন এখন? বাবা গোল দেখে কি বললো? বাবা তো কি বলবো, বাবা ছোট থেকেই এরকম ভাবে আমাকে করেছে, মানসিকভাবে শক্তি করেছে, যে মন থেকে শক্ত করেছে, যে নিজের ওপর বিশ্বাস রাখবি, যে তুই যদি মনে করিস এটা পারবি, তো হ্যাঁ তুই এটা পারবি। তা বাবা গোল দেখার পরে বলেছে, বাবা তো ওরকম ভাবে মুখে কিছু হয় না, বলে না অত কিছু, মন থেকে খুশি হয়। আর বাবা আমার ভালো করাটা থেকে বেশি খারাপ করাটা আমাকে বোঝায়, যে এটা কেন এটা মিস করেছি, আগের দিন আমি একটা গোল মিস করেছি, সেটা নিয়েই আমাকে 10 বার বললো যে এটা আগে ফিনিশ করলি না কেন, এটা আগে ফিনিশ করলে গোলে যেত, পেনাল্টি অবধি কেন যাবি, আমাকে মেরে পেনাল্টি দেয়নি। তা বলছে ওটা পেনাল্টি অবধি তো আসারই কথা না, আগেই ফিনিশ করে দেওয়া উচিত ছিল। তাহলে যেটা ভালো করছি সেটা তো বলছে খুব সুন্দর গোল করেছিস, কিন্তু যেটা ভুল করছি সেটা 10 বার বোঝায়, যে এটা করলে এটা ভালো হবে, এটা করলে ওটা। প্রকৃত গার্জিয়ানের মতো। তোমার বাবার ইন্টারেস্ট আছে ফুটবল খেলায়? হ্যাঁ, বাবা ইন্টারেস্ট আছে অনেক। কারো খেলা দেখে না, ও আমার খেলা দেখে মাঠে আসে, একটু সময় যদি ও কাজ ফ্রি থাকে তো মাঠে আসে, আমাকে বলে। সেই আমার বাবা
কি এরকম আছে, মানে সময় পাই না, সেইটাই কাজে থাকে। তো আমাকে যদি আমার খেলা দেখে যদি অনেক মানে খুশি হয়, আমার ছেলে খেলছে, পাড়ায় এসে বলে কি মানে একটা এক্সাইটমেন্ট থাকে ওর ভিতরে, এসে পাড়ায় বলে কি দেখো আমার ছেলে খেলছে, এই করছে ও করছে, সব পাড়ার লোক বলে হ্যাঁ ভালো খেলছে, সেটা আছে। আর খুশি হয় বাবা। লাস্ট প্রশ্ন, তোমার জীবনের লক্ষ্য কি? আমার লক্ষ্য এটাই আছে কি আমি নিজেকে আইএসএলে দেখতে চাই, যথেষ্ট হোক, আমি যত খাটতে হবে আমি খাটবো, সেই জন্যে আমি আইএসএলে নিজেকে দেখতে চাই। তোমার লক্ষ্য কি? আমার প্রথম লক্ষ্য আমার বাবা মার সব স্বপ্ন পূরণ করা, সেটা হলো ইন্ডিয়া টিম খেলা, আইএসএল খেলা, এটাই আমার টার্গেট। যে ইন্ডিয়া টিমে জার্সিটা করবো। কিছুদিন আগে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে আমাদের ইন্ডিয়ার সিনিয়র টিমে ম্যাচ হয়েছিল, তা ওখানে আমি মানে সুনীল ছেত্রীর এগেনস্টে খেলেছি। তা ওটা একটা মানে আমার কাছে প্রথম মানে যাকে দেখে বড় হয়ে ওঠা, তার সঙ্গে এগেনস্টে খেলা, এটা আমার কাছে একটা মানে খুব পাওনা। তা আমি খেলার পরে কথাও বলেছিলাম, ছবিও তুলেছিলাম। তা সেই মুহূর্তে আমার একটা কথাই মাথায় আসছিল যে আমিও একদিন এই জার্সিটা পরবো, আমার পাশে অন্য কেউ ফটো তুলবে। তাই এটাই আমার টার্গেট, যে এই দিনটা আসবে। অসাধারণ। আমরা দুই উঠতি বাঙালি ফুটবল প্রতিভার সঙ্গে কথা বললাম, তাদের স্ট্রাগলের গল্প শুনলাম। সত্যি ফুটবল এখনো বাঙালির মধ্যে বেঁচে আছে। আলী ওয়াহাব আর সোহেল হরিজন, এরা যেন বাংলার ফুটবলের বেঁচে থাকার এখনো সেই হৃৎস্পন্দনটা আমাদের মধ্যে দিয়ে যায়। ওদের স্বপ্ন পূরণ হোক, ওরা দেশের হয়ে খেলুক, ওরা জীবনে অনেক প্রতিষ্ঠিত হোক এবং লক্ষ লক্ষ ফুটবল প্রেমীর মুখে ওদের ফুটবল হাসি ফোটাক।